আমার দেশের শিরোনাম যেটা হচ্ছে যে আগে বিচার পরে নির্বাচন, সরকারের সিদ্ধান্ত এটা বলা হচ্ছে। এখন এটা খুব পপুলার একটা স্লোগান এই মুহূর্তে। মানে আসলে আমাদের এখানে কি হচ্ছে মোদি ভাই, সত্যি কথা বলতে কি, যে কিছু কিছু বিষয়কে না মানে বিভিন্ন মাধ্যমে একভাবে মানুষের মধ্যে ঢুকাই দেওয়া হচ্ছে, পপুলারিজমের মানে নামে ঢুকাই দেওয়া হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অথবা খুবই কায়দা করে কিন্তু নানাভাবে ক্যাম্পেইন করে ঢুকাই দেওয়া হচ্ছে। এই ধরনের এটা হলো একটা আগে বিচার পরে নির্বাচন। এখানে দেখেন বিচারটা সবাই চায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এত বড় একটা খুন খারাপি হয়ে গেল, এত মানুষ মারা গেল, নৃশংসতা, এর বিচার কে না চায়? বিচার চায়। তো 8 মাস হয়ে গেছে, 8 মাসের বিচারে আপনি কতটুকু করতে পারছেন? এখন যে গতিতে যতটুকু করেছেন যদি সেই গতি অব্যাহত থাকে তাহলে আগে বিচার করতে চাইলে এটা কিভাবে সম্ভব? তাহলে কতদিনকে আমি নির্বাচনে ভোট দিতে পারবো না? ততদিন কি একটা অনির্বাচিত সরকার থাকবে? সংস্কারেরই বা কি হবে? কিছুই না। শুনেন, আমি বলি আপনাকে, সব মিলিয়ে আমি যেটা যে উপলব্ধি করি, আমার কাছে মনে হচ্ছে নানাভাবে নানা প্রক্রিয়ায় একটা বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া দেশে এখন চলছে। আচ্ছা, এটা নিয়ে আমরা আগের থেকেই সোচ্চার ছিলাম, 1/11-এর সময় ছিলাম, নানাভাবে ছিলাম। যেমন ধরেন এখন যে অগাস্ট মাসে যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটল, তখন আপনি দেখেন তখন বিএনপির যে অবস্থান ছিল, এখন যদি আপনি বিএনপিকে দেখেন তাহলে বিএনপির কিন্তু জনপ্রিয়তা ওই তুলনায় হ্রাস পেয়েছে। কেন পেয়েছে? এই পাওয়ার কারণ হলো প্রত্যন্ত অঞ্চলে বিএনপির চাঁদাবাজির সঙ্গে, মারামারির সঙ্গে, নিজেদের মধ্যে সংঘর্ষ, এগুলির ক্ষেত্রে বিএনপির নাম কিন্তু জড়িয়ে পড়ছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো বিএনপিকে এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় নাই? নিয়েছে, অনেককে বহিষ্কার করেছে। কিন্তু এই সময় যত লোককে বহিষ্কার করেছে বিএনপি এই সময়, আমার মনে হয় না আমার জীবনে আমি কখনো কোনো পলিটিক্যাল পার্টিকে নিজের দলে এত লোককে বহিষ্কার করতে দেখি নাই। কিন্তু এমনকি বিএনপি তার নেতাদেরকে থানায় পর্যন্ত ধরাই দিছে, বিএনপি তার নেতার বিরুদ্ধে মামলা করেছে। এটাও তো একদম আমাদের দেশে অদৃষ্ট, এর আগে দেখা যায় না কখনো। তো এই ধরনের ঘটনা ঘটার পরও চাঁদাবাজি বন্ধ হচ্ছে না কেন? এবং এই চাঁদাবাজিগুলো যে বিএনপি জড়াই গেছে এটা তো সত্য, তো এখন কেন বন্ধ হচ্ছে না? হচ্ছে না এই কারণে যে চাঁদাবাজি এইভাবে বন্ধ হয়। চাঁদাবাজি বন্ধ করতে হয় আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে। চাঁদাবাজি বন্ধ, এই যে চাঁদাবাজি হয়েছে, আপনি কখনো শুনেছেন একজন লোকে পুলিশে ধরছে? ধরে নাই। কিন্তু এখন আমি একটা কুতর্ক করতে যাই, যদি আমি বলি আপনাকে যে এই চাঁদাবাজিগুলো করতে দেওয়া হচ্ছে, তোমরা এগুলো করার মাধ্যমে রাজনীতির প্রতি সাধারণ মানুষকে বীতশ্রদ্ধ করে তোলো। এগুলো যদি চলতে থাকে, মানুষ কিন্তু অলরেডি একটা স্লোগান আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, যে নৌকার ধানের শীষ একই সাপের 2 বিষ, এরকম কিন্তু বলা হচ্ছে। কিন্তু তো অর্থটা কি? অর্থটা হলো নৌকার সঙ্গে ধানের শীষকে মিলিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি রাজনৈতিক দল, রাজনৈতিক শাসন, এই জিনিসটা খারাপ, এই ধরনের একটা চিন্তা মানুষের মধ্যে কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে বিকল্প কি? বিকল্প হলো ওই যে আরেকটা ক্যাম্পেইন চলছে যে এই সরকারকে 5 বছর রাখতে হবে, এই সরকারকে 10 বছর রাখতে হবে। যারা 10 বছর বলে তারা এটা চিন্তাও করে দেখে না যে 10 বছর পরে ডক্টর ইউনূসের বয়স হবে 94। এটা কি প্র্যাকটিক্যাল চিন্তা হলো?